আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। এখন আমরা এই অঙ্কটি করতে যাচ্ছি 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটি ভীষণ সহজ। এই অঙ্ক অনেক তাড়াতাড়ি করা যাবে। এখানে হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। এই যে 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন আর মাসিক আয় 2500 টাকা। এটা থেকে পার্সেন্ট বাই করতে হচ্ছে। তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয়ের শতকরা প্রকাশ করো। এখানে প্রথমে আমরা এতটুকু বাই করব। এখানে হোসেনের মাসিক আয় 2500 টাকা, এই যে 2500 টাকা হলে ব্যয় 1750 টাকা, এই যে 1750 টাকা। এখন অতএব মাসিক আয় 1 টাকা হলে ব্যয় 2500 উপরে 1750 কম হইলে ভাগ টাকা। তারপর অতএব এক মাসিক আয় 100 টাকা হলে ব্যয় এখানে 2500 নিচে উপরে 1750 গুণন 100। এখন আমরা এই কাটাকাটিটা আবার মুছে বুঝাই দিব। এখানে হবে এখানে 2500, এখানে উপর থেকে 1750 গুণন 100। এই শূন্য কাটা, এখন এই শূন্য কাটা। এখানে করতেছে 10 আর এখানে 25। 25 দিয়ে 175কে ভাগ করলে হয় 7। 7 দিয়ে আবার 10কে গুণ করব। 7 10 70। 25 দিয়ে কাটলে 7 গুণন 10 70 টাকা। এখন হোসেনের আয় 2500 টাকা হলে খাবার কেনার ব্যয় 70%। এখানে বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করব। তাহলে আমরা দ্বিতীয় অঙ্ক করব। এখানে একই অঙ্ক, স্বামীর মান মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা। তাহলে আমরা এই অঙ্কটি আবার করব। এখানে 2500 টাকার জায়গায় 1800 টাকা হবে। 1800 টাকা এবং এই যে এটা মুছে এটা হবে। আমরা পুরোটাই এখানে হবে 1440 টাকা। মাসিক আয় 1 টাকা হলে ব্যয় 1800 আর উপরে 1440। যদি কম হয় তাহলে ভাগ করতে হবে। অর্থাৎ মাসিক আয় 100 টাকা হলে ব্যয়, এখন নিচে আমরা 1800 থেকে পাচ্ছি 1440 গুণন 100। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা। আমি এখানে 10 পাচ্ছি। 144কে যদি 18 দিয়ে ভাগ করতে হয় তাহলে 144 18 দিয়ে 144-এর মধ্যে কতবার যায়। এখন আমরা সহজ নিয়মে আরেকটা গুণ করে দেখব। প্রথমে 18 গুণন 4, 8 একে 18 2 হাত থেকে 3, 4 একে 4, 3 7, 72 আসে। তাহলে আমরা এবার 5 দিয়ে ট্রাই করব, 6 দিয়ে ট্রাই করব। 6 8 48, 48-এর 8, 8 থেকে 4, 6 একে 6, 7 8 9 10, 108 আসে। তা আমরা আবার ট্রাই করব। 8 8 64, 64 4 হাতে থাকে 6,
8 একে 8, 8 ছয় কত? 8 9 10 11 12 13 14, তাহলে 144 আমাদের মিলে যাচ্ছে। তাহলে 8 144 এখানে আসলো। আর 8টা 18 দিয়ে 1440 কাটলে 8 8 10 80। হোসেনের আয়, এখানে হোসেনের আয় আছে, তাহলে এটা মুছে শামীমের আয় আয় 2500 টাকা। এখানে হলো 2500 না দিয়ে 1800। 800 টাকা হলে খাবার কেনার ব্যয় 80%। এখন 2 নাম্বার, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন? আর 2 নাম্বার অঙ্ক 70% খাবার কেনায় বেশি টাকা ব্যয় করেন। এখানে 80 70। তাহলে সামনে সমীর হয়েছে। বেশি টাকা